আমায় কাছে ডেকে নিও ওগো মোর প্রিয় নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হয়েছি অনুষ্ঠান নবী প্রেমের কাহিনী নিয়ে। এই অনুষ্ঠানে জানাই আপনাদের সকলকে স্বাগতম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা একজন উম্মতির অন্তরে কেমন হওয়া উচিত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা কতটা আবশ্যক একজন মুসলমানের জন্য, একজন উম্মতে মুহাম্মাদির জন্য কতটা আবশ্যক, কতটা জরুরি, এই অনুষ্ঠানে আমরা জানতে পারবো। আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কী ইরশাদ করেছেন, সাহাবায়ে কেরামগণের আমল কেমন ছিল, সাহাবায়ে কেরামগণ এই ব্যাপারে কতটা সতর্ক ছিলেন এবং তারা কিভাবে নিজেদের নবী প্রেম দেখিয়েছেন তাও জানতে পারবো ইনশাআল্লাহ। এবং আমরা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সাহাবায়ে কেরাম এর ইশকে রাসূল নবী প্রেম সম্পর্কে শুনব। আপনাদের সকলের নিকট অনুরোধ হচ্ছে যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন। আসুন প্রথমেই দরুদ শরীফের একটি ফজিলত শুনি, তারপর আমরা মূল বিষয়ের দিকে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাতান। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী সেই ব্যক্তি হবে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আমার প্রতি সবচেয়ে বেশি দরুদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বোঝা গেল যে দরুদ শরীফ পাঠকারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্য অর্জন করবে কিয়ামতের দিনে। এটাও একটি ভালোবাসা পাওয়ার মাধ্যম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ভালোবাসা পাওয়ার মাধ্যম এবং একটি নিদর্শন হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে যত বেশি ভালোবাসবে তার মুখে দরুদ ও সালামও তত বেশি থাকবে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা সাহাবায়ে কেরাম সম্পর্কে জানব যে সাহাবায়ে কেরামদের ভিতরে নবী প্রেম কেমন ছিল, তারা কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন এবং মন প্রাণ এবং নিজেদের প্রাণ উৎসর্গ করে দিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। ইনশাআল্লাহ আজকে আমরা কিছুটা সাহাবায়ে কেরামদের ব্যাপারে জানব, তারপর এক এক করে এক একজন সাহাবী সম্পর্কে আমরা বিভিন্ন পর্বে শোনার সৌভাগ্য অর্জন করব। তো আপনাদেরকে বলবো, অবশ্যই যখনই এই অনুষ্ঠান মাদানী চ্যানেলে আসবে আপনারা সবাই মনোযোগ সহকারে এই অনুষ্ঠান দেখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমরা এর মাধ্যমে ইশকে রাসূল নবী প্রেম অর্জন করার সৌভাগ্য অর্জন করব আল্লাহ তাআলা চাইলে। সাহাবায়ে কেরামদের জীবনী যদি আমরা দেখি তো, আর যদি আমরা নবী প্রেম এর দিক দিয়ে যদি সাহাবায়ে কেরামের জীবনী আমরা অধ্যয়ন করি, তাহলে দিবালোকের মতোই স্পষ্ট হয়ে যাবে যে তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার যে সর্বোচ্চ যে স্তর রয়েছে তার মধ্যে তারা অধিষ্ঠ ছিলেন। মানে এমন, অর্থাৎ এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যদি কেউ ভালোবেসেছে তাহলে তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ। যেমন ভালোবাসা তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন তারা ভালোবেসেছেন তা আমরা বাসতে পারবো না, অর্থাৎ তারা হক আদায় করে দিয়েছেন, কিন্তু আমরা সাহাবায়ে কেরামদেরকে ফলো করতে পারবো। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসহাবিকান নুজুম ফাবিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবিগণ হচ্ছে আকাশের নক্ষত্রের মতো,
তোমরা তাদের মধ্যে যাদেরকে অনুসরণ করবে তোমরা হিদায়াত প্রাপ্ত হবে, তোমরা হিদায়াত পেয়ে যাবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই শিক্ষা হচ্ছে যে তোমরা সাহাবা ইকরামকে ফলো করো, সাহাবা ইকরামদেরকে অনুসরণ করো। আর সাহাবা ইকরামদের জীবনী যদি আমরা দেখি তো দেখা যায় যে তারা সবচেয়ে বেশি তাদের ভিতর ইশকে রসুল, নবী প্রেম পাওয়া যায়। তো আমাদেরকে সাহাবা ইকরামদেরকে ফলো করতে হবে, তারা যেভাবে ভালোবেসেছেন আমাদেরকেও সেভাবেই ভালোবাসার চেষ্টা করতে হবে। এ কারণেই তাদের কাছ থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি ও প্রেম ভালোবাসা সব কিছুই ঊর্ধ্বে ছিল। এ কারণেই তাদের কাছে অর্থাৎ সাহাবা ইকরামদের কাছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা সব কিছুর ঊর্ধ্বে ছিল এবং এটাই তাদের উদ্দেশ্য ছিল, এটাই তাদের আকাঙ্ক্ষা ছিল। অর্থাৎ একটাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য সাহাবা ইকরামগণ কী করেছেন? পিতামাতা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, ধন সম্পদ, এমনকি নিজ জন্মভূমি পর্যন্ত ছেড়ে দিয়েছেন শুধু আর শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার জন্য। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভালোবেসেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে যাকে পেয়েছেন তাদেরকে ছেড়ে দিয়েছেন, যদিও বাবা হোক, যদিও মা হোক, যদিও ভাই হোক, যদিও সন্তান হোক, যদিও আত্মীয় স্বজন হোক। যখন সাহাবা ইকরামগণ দেখেছেন তারা আমার নবীকে মানে না, তাদেরকে ছেড়ে দিয়েছেন। তারা নিজের জীবন দিতে প্রস্তুত ছিলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে কাটা বিদ্ধ হয়ে যাওয়া এটা তাদের নিকট অসহনীয় ছিল। অর্থাৎ নিজে কষ্ট পাবেন এটা তারা সহ্য করে নেবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবেন এটা সাহাবা ইকরামগণ কখনোই সহ্য করতেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আনুগত্য ও অনুসরণ করার কারণে প্রাথমিক যুগের মুসলমানরা সম্মান, মাহাত্ম্য, খ্যাতি ও মর্যাদা পেয়েছে। সারা বিশ্বে তাদের নামের ডঙ্কা বেঁধেছে। সে যুগের পরাশক্তি অর্থাৎ যারা সুপার পাওয়ার ছিল তাদের মাথা নত হয়েছে মুসলমানদের সামনে। তারা রাজত্ব অর্থাৎ সে যুগের মুসলমানরা বা প্রাথমিক যুগের মুসলমানরা রাজত্ব পেয়েছেন, শাসন পেয়েছেন, ক্ষমতা পেয়েছেন, বাদশাহী পেয়েছেন। সব কিছুই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার বদৌলতে এবং তারা আখিরাতে সফল কাম হয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ পাক কোরআনে বলেছেন যে আল্লাহ তাদের উপর রাজি, তারা আল্লাহর উপর রাজি। কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসার কারণে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হচ্ছে সফলতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হচ্ছে ক্ষমতা পাওয়ার উৎস অর্থাৎ ক্ষমতা পাওয়ার মাধ্যম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হচ্ছে মর্যাদা পাওয়ার মাধ্যম। ইতিহাস সাক্ষী আছে ইসলামের শুরু থেকেই, সূচনা কাল থেকেই, অর্থাৎ ইসলামের যখন সূচনা হলো ইসলামের শুরু থেকেই যারা ইসলামের শত্রুরা ছিল তারা মুসলমানদের যে আসল পুঁজি বা যে মূল্যবান সম্পদ এটার ব্যাপারে জেনে গিয়েছিল। মুসলমানদের যে শক্তি বা মুসলমানদের যে ক্ষমতা এটার মূল উৎস এটার ব্যাপারে তারা জেনে গিয়েছিল। আর তারা জেনে গিয়েছিল যে মুসলমানদের ভিতর যতক্ষণ ইশকে রসুল, নবী প্রেম, নবীর ভালোবাসা যতদিন মুসলমানদের ভিতর আছে, যতদিন মুসলমানদের মধ্যে এটা থাকবে, এটা অন্তরে থাকবে, ততদিন মুসলমান কখনোই পরাজিত হতে পারবে না। এটা ইসলামের শত্রু যারা ছিল তারা পূর্বেই অবগত হয়ে গিয়েছিল। এই জন্যই ইহুদি ও নাসারা
কাফের ও মুশরিক এবং মুনাফিকরা প্রিয় নবীর সাথে মুসলমানদের এই রুহানি সম্পর্ক ছিন্ন করার এবং তাদের অন্তর থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা বের করার অপ্রাণ চেষ্টা চালায়। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা মুসলমানদের অন্তর থেকে মুছে দেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালায়। কিন্তু আল্লাহর রহমতে সালফে সালেহিনদের সামনে, অর্থাৎ আমাদের বুজুর্গানে দিন যারা ছিলেন তাদের সামনে শত্রুরা সবসময় বালির দেয়াল হয়ে প্রমাণিত হয়, অর্থাৎ তারা কিছুই করতে পারেনি। যাই হোক, পরবর্তী সময়ে এই সব লোকেরা অর্থাৎ ইসলামের শত্রুরা মুসলমানদের আমল থেকে দূরে ও বিভ্রান্তির দিকে করতে, অর্থাৎ পরবর্তী যুগে যখন তারা দেখলো যে মুসলমানদের অন্তর থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তো বের করা সম্ভব না, তো কি করলো, তারা মুসলমানদেরকে আমল থেকে আস্তে আস্তে দূর করা শুরু করলো এবং তাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে দিল এবং মুসলমানদেরকে তারা আস্তে আস্তে ধীরে ধীরে তারা ইসলামী শিক্ষা থেকে বিচ্ছিন্ন করতে লাগলো, দূর করতে লাগলো এবং এটাতে তারা কিছুটা সফলও হয়েছে। দেখুন, আজ আমরা মুসলমান, কিন্তু আমরা আমল থেকে কতই দূরে আছি। মনে রাখবেন, সাহাবায়ে কেরামগণ যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম তাদের অন্তরে ছিল, ঠিক সেভাবেই তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যও করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা চেয়েছেন, যেই কাজের আদেশ দিয়েছেন, তারা সাথে সাথে সেটা পালন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা থেকে নিষেধ করেছেন তারা সেটার দিকে কখনোই যাননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর তারা আমল করেছেন, এজন্যই তারা অনেক বেশি মর্যাদা পেয়েছেন। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা আমল থেকে দূর হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, এটা সত্য যে শত্রুদের এত চেষ্টা করার পরও মুসলমানদের হৃদয় থেকে নবী প্রেম সম্পূর্ণরূপে মুছে ফেলতে তারা পারেনি। তারা অনেক চেষ্টা করেছে যে মুসলমানদের অন্তর থেকে নবী প্রেম বের করে দিবে, নবী প্রেম মুছে ফেলবে, কিন্তু এটা কখনোই হবে না। আল্লাহর দয়ায় মুসলমান যারা, তাদের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, প্রেম এটা থাকবেই, কারণ এটা ছাড়া ঈমান পরিপূর্ণ হয় না। পরিপূর্ণ ঈমানদার হতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আবশ্যক। তো শত্রুরা তো ব্যর্থ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মুসলমানদের অন্তর থেকে বের করতে তারা ব্যর্থ হয়েছে, কিন্তু তারা কি করলো, আমল থেকে আমাদেরকে দূর করে দিল। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মনে রাখবেন যে ভালোবাসা এটা অনুসরণ করায়। আমরা যাকে ভালোবাসবো আমরা তো তারই অনুসরণ করব। যাকে ভালোবাসা হয় তার প্রত্যেকটি যে পদ্ধতি বা তার তারিকা, এটার উপরেই তো চলতে হয় বা এটাকেই তো ফলো করতে হয়। তিনি কিভাবে উঠছেন, তিনি কিভাবে বসছেন, তিনি কিভাবে চলাফেরা করছেন, তিনি কিভাবে খাচ্ছেন, তিনি কিভাবে ঘুমাচ্ছেন, তিনি কিভাবে আল্লাহর ইবাদত করছেন, তো আমরাও তেমনই করব। আর এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সব কিছুই শিক্ষা দিয়ে গিয়েছেন, কিভাবে আমাদেরকে এই দুনিয়াতে বসবাস করতে হবে, কিভাবে জীবনযাপন করতে হবে, আর কিভাবে আল্লাহ পাককে রাজি খুশি করতে হবে। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অবশ্যই ভালোবাসাও থাকতে হবে আর সাথে আমলও থাকতে হবে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আদেশ দিয়েছেন আর যা নিষেধ করেছেন সেগুলো মানতে হবে, সেগুলো পালন করতে হবে। ভালোবাসার অর্থ কি? ভালোবাসার অর্থ হচ্ছে কারো দিকে ধাবিত হওয়া, কারো দিকে ঝুঁকে পড়া, ঝুঁকে যাওয়া, পছন্দনীয় কোনো কিছুর দিকে ঝুঁকে পড়া, এটাকে বলা হয় ভালোবাসা। অর্থাৎ এটার মানেই হচ্ছে যে আমি যাকে ভালোবাসছি আমি তার দিকে একটু ধাবিত হয়ে যাচ্ছি বা তার দিকে একটু ঝুঁকে যাচ্ছি। আরেকটি অর্থ ওলামায়ে কেরামগণ বর্ণনা করেছেন ভালোবাসার, প্রিয়তমার গুণাবলীর মধ্যে হারিয়ে যাওয়া। আমি যাকে ভালোবাসছি তার গুণাবলীর মধ্যে আমরা কি করব, হারিয়ে যাব, এটাকে বলা হয়
ভালোবাসা এবং প্রিয়তমার যে সত্তা রয়েছে সে সত্তার মধ্যে নিজেকে বিলীন করে দেয়া, এটাই হচ্ছে ভালোবাসা। তো এখন দেখি ভালোবাসার এই অর্থ যে গুণাবলীর দিকে দৃষ্টি রাখা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি ভালোবাসা হয়, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গুণাবলী রয়েছে সেটার মধ্যে আমাদেরকে হারিয়ে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলীর মধ্যে হারিয়ে যেতে হবে। যে গুণ দিয়েছেন আল্লাহ পাক, মনে রাখবেন যে প্রত্যেক মানুষের ভিতর কিছু না কিছু ঘাটতি থাকেই। প্রায় মানুষের মধ্যে গুণ আছে, প্রত্যেক মানুষের মধ্যে গুণ আছে, কিন্তু কোনো না কোনো ঘাটতিও থাকে। একটা মানুষের ভিতরে সব গুণ তো আর থাকে না। কিন্তু আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন বানিয়েছেন, এমনভাবে সৃষ্টি করেছেন যে তার মধ্যে আল্লাহ পাক কোনো নোকস, কোনো ঘাটতি রাখেননি। পরিপূর্ণ সত্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাক বানিয়েছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর তো গুণ আর গুণ, শুধু গুণই ভরা, ভালো, শুধু আল্লাহ পাক ভালো গুণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একত্রিত করে দিয়েছেন। তো এই গুণাবলীর মধ্যে বা এই গুণাবলীর মধ্যে আমাদেরকে হারিয়ে যেতে হবে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তার মধ্যে নিজেকে বিলীন করে দিতে হবে। এটার নাম হচ্ছে ইশকে রাসূল। আর যে নিজের সব কিছু প্রিয়জনের প্রতি উৎসর্গ করে দেয়াকে ভালোবাসা বলে। আমি যাকে ভালোবাসছি, আমি তার জন্য, আমি তার প্রতি আমার সব কিছু উৎসর্গ করে দিব, সব কিছু কুরবান করে দিব। সেটা সম্পদ হোক, সেটা প্রাণ হোক, সেটা দুনিয়ার যাই কিছু হোক না কেন, তার উপর উৎসর্গ করে দেয়া, এটাই হচ্ছে ভালোবাসা। আর নিজ সকল অবস্থার মাঝে প্রিয়জনের সাদৃশ্য করাকেই ভালোবাসা বলে। তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, ভালোবাসার অর্থ আমরা জানতে পারলাম। এইভাবে ভালোবাসতে হবে আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলবি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, নবী প্রেম, নবীর ভালোবাসা, নবীর ইশক, ইশকে রসুল, এটা ইমানদারদের অন্তরের প্রাণ, অন্তরের জীবন। প্রাণ হচ্ছে নবী প্রেম। আর অন্তরের যে রুহ রয়েছে, এই রুহের খাদ্য হচ্ছে নবী প্রেম। প্রত্যেক জিনিসের একটা খাদ্য হয়, আমাদের খাদ্য হয়, আমাদের খাদ্য খাবার, হ্যাঁ, ভাত, রুটি, তরকারি, ফল, সবজি, আমরা এগুলো খাই। তো আমাদের রুহ, আমাদের যে আত্মা, এটারও তো কিছু খাদ্য আছে না। যদি আমরা খাবার না খাই তাহলে কি হবে? আমরা দুর্বল হয়ে পড়ব এবং এক সময় আমরা মারা যাব। ঠিক তেমনি যদি আমরা রুহকে খাদ্য না দেই তো আমাদের রুহও কি হয়ে যাবে? নিঃশেষ হয়ে যাবে, মারা যাবে। আর রুহের খাদ্য কি? ইশকে রাসূল, নবী প্রেম। সুবহানাল্লাহ। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বলছিলাম সাহাবা ইকরামের কথা, যে সাহাবা ইকরামগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন। প্রত্যেক নবী রাসূলের কিছু এমন সাহাবী আল্লাহ পাক দিয়েছেন, হাওয়ারি দিয়েছেন, সঙ্গীগণ দিয়েছেন, যারা এটার প্রমাণ দিয়েছে যে তারা সে নবীকে, সে রাসূলকে ভালোবাসে। আর প্রমাণ কিভাবে দিয়েছে? তাদের আনুগত্য করে এবং তাদের অনুসরণ করে। কিন্তু ইতিহাস সাক্ষী আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবা নিজেদের আকা ও মওলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেই ভালোবাসা ও ভক্তি প্রকাশ করেছেন তা অসাধারণ, যার কোনো উদাহরণ পাওয়া যায় না ইতিহাসে। অর্থাৎ পূর্বেও, অর্থাৎ অন্যান্য নবীদের হাওয়ারিগণ বা তাদের সাহাবিগণদের মধ্যেও এমন উদাহরণ পাওয়া যায় না যে তারা এমনভাবে নিজের ভালোবাসা ও ভক্তি প্রকাশ করেছেন যেমনভাবে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিরা নিজেদের ভালোবাসা এবং নিজেদের ভক্তির সেটা কি করেছেন? প্রকাশ করেছেন। বদর যুদ্ধ আমরা সবাই জানি, ইসলামের সর্বপ্রথম যুদ্ধ বদর যুদ্ধ। ইনশাআল্লাহ বদর যুদ্ধের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামের সাথে পরামর্শ করছিলেন যে কি করা যায়, তোমরা বলো, পরামর্শ করছিলেন। এবং কাফিরদের বিরুদ্ধে
যুদ্ধ সম্পর্কে তাদের মতামত নিচ্ছিলেন, তাদের মতামত জানতে চাইলেন, তোমরা কি বলো এই ব্যাপারে, কি করা যায়। তখন হজরতে সৈয়দুনা সাদ বিন উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, আপনি আমাদেরকে যদি আদনে নিয়ে যান তাহলে আমাদের একজনও আনসার আপনার আদেশ অমান্য করবে না। যেখানে নিয়ে যান আমরা যেতে প্রস্তুত আছি। তারপর হজরতে মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার সাথে আছি, আমাদেরকে যেখানে ইচ্ছা আপনি নিয়ে যান। আমরা কখনো আমাদের মুখে সেই কথা আনবো না যা বনি ইসরাইল হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল। বনি ইসরাইলরা কি বলেছিল? যখন মুসা আলাইহিস সালাম তাদেরকে ডেকেছিলেন তখন বনি ইসরাইলরা বলেছিল, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। অর্থাৎ এটা সূরা মাইদা এবং আয়াত নং 24। আল্লাহ পাক ইরশাদ করেন, সুতরাং আপনিই যান আর আপনার প্রভু, আপনারা উভয়েই যুদ্ধ করুন, আমরা এখানেই বসে থাকব। তো এই উত্তরটা দিয়েছিল বনি ইসরাইল মুসা আলাইহিস সালামকে, অর্থাৎ আপনি যান আর আপনার রব যান, আপনারাই যুদ্ধ করুন আর আমরা এখানে বসে বসে দেখব বা আমরা এখানে বসে থাকব। তো মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তার শপথ, যিনি আপনাকে হক ও সত্য সহকারে প্রেরণ করেছেন, আমরা আপনার সাথে যাব, আপনি যেখানেই যান না কেন আমরাও আপনার সাথে যাব আর আপনার সাথে মিলে পুরুষের মতো লড়াই করব। সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম এর অন্তরে কেমন ভালোবাসা ছিল যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আছি, আপনি যেখানেই যাবেন সেখানেই যাব। যদিও মুসলমানদের সংখ্যা খুবই কম ছিল, মুসলমানরা 313 জন ছিল, আর সেখানে কাফিরদের যে লস্কর ছিল বা কাফিরদের যে বাহিনী ছিল, দল ছিল, তাদের সংখ্যা ছিল 1000। তো প্রকাশ্যভাবে এটাই মনে হচ্ছে যে যাদের সংখ্যা কম হবে তারাই তো পরাজিত হয়। তারপরেও সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেখানেই যাবেন আমরাও যাব আপনার সাথে, আর আপনার সাথে মিলে আমরা কাফিরদের সাথে যুদ্ধ করব। সুবহানাল্লাহ, নবীর যে ভালোবাসা, নবী প্রেম, এটা সাহাবায়ে কেরামদের হৃদয়ের স্পন্দনে পরিণত হয়েছিল। নবীর ভালোবাসায় এবং নবীর যে গোলামি, এটাতে অর্থাৎ নবীর যে দাসত্ব, এটার মধ্যে এতই মগ্ন হয়ে গিয়েছিলেন সাহাবায়ে কেরাম যে পৃথিবীর অন্য কোনো কিছুর প্রতি তাদের কোনো আগ্রহই ছিল না, কোনো আগ্রহই ছিল না। পৃথিবীর অন্যান্য জিনিসের আগ্রহ শেষ হয়ে গিয়েছিল, একটাই জিনিস তাদের মাথায় থাকতো, একটাই জিনিস তাদের অন্তরে থাকতো, সেটা হচ্ছে নবীর ভালোবাসা, নবী প্রেম। তারা সব কিছুই সহ্য করতে পারত, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কেউ বেয়াদবি করবে বা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেউ অসম্মান করবে, এটা তারা কখনোই মেনে নিতে পারতেন না, তারা কখনোই এটা সহ্য করতে পারতেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের উপরেই তারা নিজেদের জীবন দিতে প্রস্তুত ছিলেন, শুধুমাত্র নাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্তা তো আছেই, শুধু নামের উপর তারা নিজেদের জীবন দিতে প্রস্তুত ছিলেন। তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, সেই সাহাবায়ে কেরামদের ইশক ও মোহাব্বতের যে ঘটনা রয়েছে সেটা তো আমাদেরকেও শুনতে হবে, সেটা আমাদেরকেও অধ্যয়ন করতে হবে, যাতে আমাদের অন্তরেও তেমন ভালোবাসা চলে আসে। কেননা কোরআনে কারিমেও আল্লাহ পাক ইরশাদ করেছেন, তোমরা তেমনই ঈমান আনো যেমন লোকেরা ঈমান এনেছে, অর্থাৎ সাহাবায়ে কেরামরা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা ঈমান এনেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমানের অবস্থায় যারা জিয়ারত করেছে তারাই তো সাহাবা, এবং ঈমানের সাথেই দুনিয়া থেকে তারা গিয়েছেন, তাদেরকেই সাহাবী বলা হয়। তো আল্লাহ পাকও কোরআনের মধ্যে এটাই বলেছেন যে তোমরা এমনভাবে ঈমান আনো যেভাবে লোকেরা ঈমান এনেছে, অর্থাৎ সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান এনেছে তেমনই ঈমান আনো, এটাই গ্রহণযোগ্য।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবা ইকরামদের সাথেই এমন কিছু লোকেরা থাকতো যারা মুখ থেকে তো ইসলামের কথা বলতো, কিন্তু তাদের অন্তরে ইসলাম ছিল না। মুখ থেকে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতো, কিন্তু তাদের অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ভালোবাসা ছিল না। তারা প্রকাশ্যে মুসলমান ছিল, কিন্তু তাদের অন্তরে ইসলাম ছিল না। তাদেরকে মুনাফিক বলা হয়। আর কোরআনে রয়েছে জাহান্নামের সবচেয়ে নিম্ন যে স্তর, সেখানে মুনাফিকরা থাকবে। তো দেখেন, সে যুগেও ছিল। তো এগুলো থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। মুসলমান হতে হলে সাহাবা ইকরামদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইরশাদ করেছেন যে নিজেদের সন্তানদেরকে তোমরা 3টি জিনিস শিক্ষা দাও। এক হচ্ছে তোমাদের নবীর ভালোবাসা, দ্বিতীয় হচ্ছে আহলে বায়াতের ভালোবাসা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের ভালোবাসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘরের লোকজন রয়েছেন, পরিবারবর্গ, তাদের ভালোবাসা, এবং তৃতীয় হচ্ছে কোরআনে পাকের শিক্ষা। এই 3টা জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইরশাদ করেছেন, আদেশ দিয়েছেন যে তোমরা নিজেদের সন্তানদেরকে এটা শিক্ষা দাও। তো ছোটোবেলা থেকে যদি আমরা আমাদের সন্তানদেরকে এই সাহাবা ইকরামদের যদি আমরা ঘটনা বলি, আমরা শুনাই আমাদের সন্তানদেরকে, তখন না তাদের মধ্যে ইশকে রাসূল এবং নবী প্রেম আসবে। আমরা আসলে আমাদের সন্তানদেরকে নিয়ে বসি না, আমাদের সন্তানদেরকে এগুলো শোনাই না। আজ দেখেন মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, এটা অনেক আফসোসের সাথে বলতে হচ্ছে, আমাদের সন্তানরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, আমরাও মুসলমান হওয়া সত্ত্বেও আজ সাহাবা ইকরামদের নাম আমাদের সন্তানরা জানে না। আজ আহলে বায়াতের সদস্যদের নাম আমাদের সন্তানরা জানে না। এমনকি নাউযুবিল্লাহ কেউ কেউ তো এমনও আছে নবীর নাম পর্যন্ত জানে না, আম্বিয়া ইকরামের নাম পর্যন্ত জানে না। এবং ইসলাম এর সম্পর্কে যদি তাদেরকে কিছু জিজ্ঞাসা করা হয়, তারা বলতে পারে না। কিন্তু আপনি যদি ফিল্ম অ্যাক্টরদের নাম যদি আপনি জিজ্ঞাসা করেন, সাথে সাথে বলে দিবে। আপনি যদি ক্রিকেট ফুটবলের প্লেয়ারদের নাম যদি তাকে জিজ্ঞাসা করেন, সাথে সাথেই বলে দিবে। কেন এমন? এটার কারণ হচ্ছে আমরাই নিজেদের সন্তানদেরকে এদিকে আনিনি, অর্থাৎ নবী প্রেমের দিকে আনিনি। আমরা এই শিক্ষা দিতে অক্ষম হয়েছি, মানে সক্ষম হয়নি। আমরা এই শিক্ষা দিতে পারিনি, এবং আমাদের যে উদ্দেশ্য ছিল আসল, আমরা সেটাই বুঝতে পারিনি। তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদেরকে এখনই বুঝতে হবে এবং আমাদের সন্তানদেরকে সঠিক পথ আমাদেরকে দেখাতে হবে। এটার দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। কিয়ামতের দিন আমাদের থেকে প্রশ্ন করা হবে যে তোমাদেরকে যা আদেশ দিয়েছিলাম তোমরা তা কেন পালন করনি। তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা সাহাবা ইকরাম এর ইশকে রাসূল, সাহাবা ইকরামের নবী প্রেম সম্পর্কে শুনছিলাম। এখান থেকে ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা শুনবো সাহাবা ইকরামদের নবী প্রেমের ঘটনা বলি। আজ এই পর্যন্তই। আগামী পর্বে আবারও উপস্থিত হব। তো ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমায় কাছে